ভারতের এবারের বিধানসভা নির্বাচনে সবচেয়ে বড় চমক দেখাচ্ছেন দক্ষিণী সুপারস্টার থালাপতি বিজয়। নির্বাচনের আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও তামিলনাড়ুর বর্তমান মুখ্যমন্ত্রী এম.কে. স্টালিনকে ওপেন চ্যালেঞ্জ দিয়েছিলেন এই সুপারস্টার। মাদুরাইয়ের এক জনসভায় নরেন্দ্র মোদীকে উদ্দেশ্য করে বিজয় বলেছিলেন, সিংহ সবসময় সিংহই থাকে, সে একবার গর্জন করলে ৮ কিলোমিটার পর্যন্ত প্রতিধ্বনি শোনা যায়। ওই সমাবেশে নরেন্দ্র মোদীর দল বিজেপিকে আদর্শিক শত্রু এবং বর্তমান মুখ্যমন্ত্রী এম.কে. স্টালিনের দল ডিএমকে-কে রাজনৈতিক শত্রু হিসেবে অভিহিত করেছিলেন তিনি। এরপর গেল ২৩ এপ্রিল তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে ২৩৪টি আসনে ভোট গ্রহণ সম্পন্ন হয়। ভোট গ্রহণ পর বুথ ফেরত জরিপের ফলাফলেও চমক দেখান বিজয়। সম্ভাব্য বড় সাফল্যের আভাস পান এই সুপারস্টার। স্ট্রবেরি সুপার ডটেড ও ক্লাসিক ভ্যারিয়েন্টে সেন্সেশন জাগুক শিহরণ। নিজের দল তামিলাগা ভেট্টি কাজাগাম বা টিবিকের ব্যানারে নির্বাচনে অংশ নেন তিনি। শক্ত প্রতিদ্বন্দ্বী হিসেবে মাঠে ছিলেন বর্তমান মুখ্যমন্ত্রী এম.কে. স্টালিন। তবে নির্বাচনের আগেই বিজয়ের জনসভায় বিপুল সমর্থক উপস্থিতি সমীকরণ বদলে দেয়। সোমবার সকাল থেকে বিধানসভা নির্বাচনের ভোট গণনা শুরু হয়। প্রাথমিক ভোট গণনায় দেখা যায় বিপুল ভোটে এগিয়ে আছে থালাপতি বিজয়ের নেতৃত্বাধীন দল তামিলাগা ভেট্টি কাজাগাম টিবিকে। সকাল থেকে ক্ষমতাসীন ডিএমকে এবং বিজয় টিবিকের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া গেলেও বেলা বাড়ার সাথে সাথেই তা পাল্টে যেতে শুরু করেছে। প্রথমবার নির্বাচনী ময়দানে নেমেই বাজিমাত করেছেন এই অভিনেতা। সর্বশেষ তথ্য অনুযায়ী বিজয়ের দল টিবিকে ৭৩টি আসনে এগিয়ে থেকে শক্ত অবস্থানে রয়েছে। আহমেদ ইমতিয়াজ, এশিয়া পোস্ট।